আমরা প্রথম পর্বে আমরা জানার ট্রাই করলাম যে আসলে এন্টারপ্রেনারশিপ বা বিজনেসটা আসলে কিসের উপরে বেস করে হওয়া উচিত। এখন জাস্ট ওই সংক্ষেপে ২ টা কথাই বলবো। একটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে মানুষের সমস্যাটা। আমাদের ফোকাস করতে হবে মানুষের সমস্যা সমাধানের জন্য। আমাদের ফোকাসটাই হওয়া উচিত যে আমরা মানুষকে কিভাবে আমাদের 100% টা দিতে পারবো বা আমরা কিভাবে কাউকে একেবারে ফুললি সাপোর্ট করতে পারবো। সো আমাদের যে টার্গেটটা হওয়া উচিত সেটা হচ্ছে আমরা 100% টা দিতে পারবো কিনা বা আমরা অন্য যারা আছে তাদের থেকে কয়েক গুণে আমরা বেশি দিতে পারবো কিনা, এটা হচ্ছে আমাদের দেখার প্রথম এবং হচ্ছে প্রধান বিষয়টা। এখন প্রথম এবং প্রধান বিষয় জনগণ, প্রথম এবং প্রধান বিষয় মানুষ। আহ, যেহেতু এখানে আমরা বিজনেস করব কিংবা আমরা তাদেরকে সাপোর্ট করব, আমরা তাদেরকে সার্ভিস দেব, এই সবই কিন্তু হচ্ছে কিসের উপরে বেস্ট করে? মানুষের উপরে বেস্ট করে। সো আমাদের নিজের স্বার্থর আগে বা আমি এখান থেকে কি পাবো সেইটা দেখার আগে আমাদেরকে দেখতে হবে হচ্ছে অন্যের স্বার্থটা। অন্যের স্বার্থটাকে আমাদের বড় করে দেখতে হবে এবং আমরা যখন নিজের থেকে অন্যের স্বার্থটাকে বড় করে দেখতে পারবো, আমরা যখন নিজের থেকে আহ, অন্যদেরকে বেশি প্রায়োরিটাইজ করতে পারবো যে আমি এখান থেকে কম পাচ্ছি, ইটস নট ম্যাটার, এটা প্রথমে কখনোই ম্যাটার হওয়া উচিত না। এটা ধীরে ধীরে গ্রো করবে, এটা ধীরে ধীরে মানুষের সাথে কিন্তু গ্রো করবে। সো নিজের বেনিফিটটা দেখার আগে অন্যের বেনিফিটটা দেখা, এটা হচ্ছে ফার্স্ট কথা আমাদের ছিল। এবং সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে আমরা যেটা করতেছি, আমরা যেটা করছি সেটার পিছনে আসলে আমাদের ইন্টারেস্টটা আছে কিনা, কিংবা সেটা করতে আসলে আমাদের কোনো সমস্যা নেই কিনা, এইগুলো প্রথম দেখতে হবে। এখন আমরা যদি কোনো কাজ করি, আম আমরা যখন কোনো কাজ করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে ওই কাজটা আমরা করতে গেলে আমাদের আ আমাদের কোনো ওইখানে কোনো খারাপ লাগা কাজ করবে কিনা, কিংবা আমরা একটানা কাজ করে যেতে পারবো কিনা, একঘেয়ে লাগবে কিনা। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অবশ্যই niche selection এর একটা ব্যাপার আছে। তুমি যেই কাজটা করবা সেটার পেছনে তোমার একটা আগ্রহ থাকতে হবে, একটা ভালো লাগা কাজ করতে হবে। তুমি যেটা করতেছো সেটার পিছনে যদি কোনো ভালো লাগা কাজ না করে, তাহলে আল্টিমেটলি ওই কাজটা তোমার জন্য ওই কাজটা তোমার জন্য লং টার্মে গিয়ে অশান্তি ছাড়া আর কিছুই আনবে না। তুমি সাপোজ ওইখান থেকে প্রচুর পরিমাণে ইনকাম করতেছো কিন্তু তোমার মনে শান্তি নাই, এটা কিন্তু হবে না। আবার এমনও হয় যে এটাও বলে রাখা দরকার যে এমনও হয় যে অনেক টাকা আসছে আর ওই কাজটা করতে আপনি ভালো লাগছে, এমনও কিন্তু হয়। সো প্রথমত মনে রাখতে হবে যে আমি এই কাজটা করতেছি। আমরা কোনো কাজটা যখন শুরু করব কিংবা কোনো কিছুকে যখন অনেক বড় করব, তখন ফার্স্টেই আমাদেরকে দেখতে হবে যে আমরা আসলে ওইটা কোনো কিছুর বিনিময় ছাড়াই একদম স্বেচ্ছায়, একদম নিজে থেকে আ আকর্ষণের সাথে কাজটা করতে পারছি কিনা, এটাই হওয়া উচিত আমাদের ১ম এবং প্রধান আম লক্ষ্য। সো প্রথমত আমাদেরকে বাছতে হবে যে কি করলে আমাদের ভালো লাগে। আমরা যদি এই কাজটা করি তাহলে এটা আমার ভালো লাগবে কিনা? এই কাজটা যদি আমি করি তাহলে এখানে আমার কোনো অনীহা আসবে কিনা? কোনো যে কাজের উপরে অনীহা আসার সম্ভাবনা সেটা কিন্তু ১ম দিক থেকে আমাদের এগিয়ে যাওয়াটা অনেকটাই কষ্টকর হবে। সো আমাদেরকে দেখতে হবে যে কাজটার প্রতি আমাদের অনীহা আছে কিনা। এখন একটা সময় পরে গিয়ে তো আমাদের ওইখান থেকে প্রচুর পরিমাণে রিটার্ন আসবে। কিন্তু সেই সময়টা কিন্তু আ আজ বা কাল না। সেই সময়টা হতে পারে আজ থেকে ১ বছর পরে, হতে পারে ২ বা ৫ বছর পরে গিয়ে। সো এই যে ১ বছর বা ২-৫ বছর, এত সময়টা, এত লম্বা একটা টাইম পিরিয়ডটা, এই লম্বা টাইম পিরিয়ডটা একদম একটানা যাতে একঘেয়ে একেবারেই না লাগে, সেভাবে আমরা যদি চালিয়ে যেতে চাই, আমরা যদি পার করতে চাই, তাহলে অবশ্যই যে কাজটা আমরা করতেছি ওই কাজটার প্রতি আমাদের কি থাকতে হবে? আমাদের আগ্রহ থাকতে হবে, আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে। অবশ্যই ওইটার উপরে একটা ভালোবাসা বা ভালো লাগা কাজ করতে হবে ওই কাজটার প্রতি।
সো এটা যদি না হয় তাহলে আমরা তো এই যে প্রথম 1, 2 বা 5 বছর পর্যন্ত আমরা টানতে পারবো না, এটাই হচ্ছে মেন কথা। তো 1, 2 বা 5 বছর যদি আমরা টানতে না পারি, তারপরের লাভের মুখ দেখা তো দূরের কথা। সো একটা সময় হয়তো হবে, কিন্তু ওই সময়টা আসা পর্যন্ত নিজেকে লাগিয়ে রাখতে হবে, এবং নিজেকে লাগিয়ে রাখতে হলে এমন কাজকেই সিলেক্ট করা উচিত যেই কাজটা তোমরা পছন্দ করো, আমি পছন্দ করি, সবাই পছন্দ করে, সবার সেই পছন্দ মোতাবেক কাজটাই সবার করা উচিত। এটাই হচ্ছে আমাদের সেকেন্ড অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট যে থিংটা সেটা। সো নিশ সিলেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট।